আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে পড়ালেখা করব। তো চ্যাপ্টার 5 এ কি আছে দেখো, আওয়ার লিবারেশন ওয়ার, তার মানে আমাদের মুক্তিযুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং খুবই বড় একটা অধ্যায়। আমি চেষ্টা করব প্রতিটা লাইন ধরে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পুরোটা অধ্যায় শেষ করে দিতে। তো চলো কি বলেছে আমরা পড়ি। Number 1, background to the proclamation of independence and Mujibnagar government. আচ্ছা, তার মানে proclamation of independence মানে হলো স্বাধীনতার ঘোষণা। তো স্বাধীনতার ঘোষণার যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা পটভূমি আছে সেটা, এবং মুজিবনগর গভর্নমেন্ট নিয়ে এখন আমরা জানবো। আমাদেরকে প্রথম পেজে 3টা ছবি দিয়েছে। পিকচার নাম্বার 1 হলো 6 পয়েন্ট মুভমেন্ট, মানে 6 দফা দাবি 1966 এ যেটা হয়েছিল। পিকচার নাম্বার 2 তে আছে মাস কিলিং অন দ্য নাইট অফ 25 মার্চ 1971। আচ্ছা, সরি, দুটেই ছবি আছে। এখন এই দুটো ছবি যে বক্সটা দিয়েছে আমরা সেটা বুঝে আসবো। চলো, which movement does the picture show? The 6 point movement. When did the movement occur in 1966? Why was the 6 point movement organized? It was organized to establish the rights of the Bengali people. Organized বলতে কি বোঝাচ্ছে, যে 6 দফা আন্দোলনটা কেন হয়েছিল, এটা বাংলার জনগণের অধিকারের দাবি নিয়ে এই আন্দোলনটা হয়েছিল। 2 নম্বর ছবি, What do you see in the picture? A genocide, তার মানে একটা গণহত্যার ছবি দেখতে পাচ্ছি। When did the massacre happen? কখন এই হত্যাকাণ্ড হয়েছিল? On the night of 25th March 1971. Who committed this massacre? The Pakistani army, তার মানে পাকিস্তানি সেনাবাহিনী এই গণহত্যাটা চালিয়েছিল 1971 এ। আচ্ছা, এবার আমরা যাব রিডিং এ। কি বলেছে, After the creation of Pakistan, from the very beginning, the ruling class started showing discriminatory behavior toward East Pakistan in various matters. পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই যে শাসক গোষ্ঠীরা ছিল তারা পূর্ব পাকিস্তানের উপরে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ শুরু করে। Initially, প্রথমেই they attacked the Bengali language. প্রথমেই তারা বাংলা ভাষার উপরে আঘাত করে। They declared Urdu as the state language. তারা উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা দেয়। The people of this country protested strongly against this through the language movement of 1952. 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ এই সিদ্ধান্তকে প্রতিহত করে। The United Front government was formed in 1954 but could not last long. যুক্ত ফ্রন্ট 1954 সালে সরকার গঠন করলেও তা বেশি দিন টিকতে পারেনি। In 1958, 1958 সালে জেনারেল আইয়ুব খান assumed the power of Pakistan. জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে। The people of the country had to struggle repeatedly to free themselves from the rule, exploitation and oppression of Pakistan. তার মানে কি বলেছে, যে এই দেশের মানুষকে বারবারই সংগ্রাম করতে হয়েছে পাকিস্তানের শাসন শোষণ, তারপর নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে। After the education movement of 1962, the 6 point movement of 1966 and the uprising of 1969 came the national election of 1970. ধারাবাহিকভাবে বলেছে 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থানের পরে 1970 সালে আমাদের জাতীয় নির্বাচন এসেছে। In the election of 1970 নির্বাচনে আওয়ামী লীগ got landslide victory. তার মানে নিরঙ্কুশ জয় লাভ করে, তার মানে বিপুল ভোটে তারা জয়ী হয়।
but the ruling class of Pakistan did not hand over power. কিন্তু পাকিস্তানের যে শাসক চক্র ছিল তারা ক্ষমতা হস্তান্তর করেনি। On March 7, 1971, Sheikh Mujibur Rahman delivered a speech before a massive public gathering at the race course ground. আচ্ছা, 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান বিশাল সমাবেশের মধ্যে একটা ভাষণ দেন। He declared, উনি ঘোষণা করেন, This time the struggle is for our liberation. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। This time the struggle is for our independence. এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। President Yahya Khan and Zulfikar Ali Bhutto started discussion with Sheikh Mujibur Rahman. Yahya Khan এবং জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা শুরু করেন। While holding talks, the Pakistani military launched a surprise attack. চিন্তা করতে পারো, এই আলোচনার মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনী একটা সারপ্রাইজ অ্যাটাক করে বাঙালিদের উপরে। They carried out a brutal attack at various important places in Dhaka, including residential halls of Dhaka University, teachers' residences, Pilkhana, the Rajarbagh police lines, and the EPR headquarters. তারা কোথায় কোথায় আন্দোলন করে বলো? তারা এই বর্বর হামলাটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসভবন, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দফতর সহ ঢাকার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে। That night, Pakistan's army killed teachers and students of Dhaka University, member of police and EPR and the mass people indiscriminately. তাদেরকে গণহত্যা করে সেই রাতে। They named it Operation Searchlight. তারা এই যে হামলাটার তাদের ভাষায় তারা একটা নাম দেয় Operation Searchlight. This night is referred as the Black Night of 25 March in our history. আমাদের হিস্ট্রিতে এটাকে কালো রাত বা 25শে মার্চের কালো রাত হিসেবে বলা হয়। That very night, Sheikh Mujib was taken into custody. সেই রাতেই শেখ মুজিবুর রহমানকে বন্দী করা হয়। On March 26, 1971, Major Ziaur Rahman announced the independence of Bangladesh from Kalurghat radio station in Chattogram. 26শে মার্চ 1971 সালে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে। Later, পরে on March 27, 27শে মার্চ, he made another announcement declaring Bangladesh an independent country on behalf of Sheikh Mujibur Rahman. এরপরে 27শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ওকে, এখন পেজ নাম্বার 43 তে কি আছে? Let's read the text from the previous page and present the background of liberation were sequentially in the chart. পর্যায়ক্রমে আমাদের যে ধারাবাহিকভাবে যে স্বাধীনতার ঘোষণার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, 1952 language movement to make Bangla a state language. ভাষা আন্দোলন হয়েছিল বাংলাকে একটা রাষ্ট্রীয় ভাষা হিসেবে সম্মান আদায় করায় নেয়ার জন্য। 1954 United Front government was formed but dissolved shortly after. একটা যুক্ত ফ্রন্ট তোমার গঠন করা হয়েছিল কিন্তু কিছুদিন পরেই সেটাকে আবার সেটা শেষ হয়ে যায়। 1958 General Ayub Khan assumed the power of Pakistan. General Ayub Khan পাকিস্তানের ক্ষমতা দখল করেন। 1966 6-point movement demanding autonomy for East Pakistan. 6 দফা আন্দোলন বা দাবি উত্থাপন করা হয় ইস্ট পাকিস্তানকে স্বায়ত্তশাসিত করার জন্য। 1969 mass rising that led to the fall of Ayub Khan. Ayub Khaner পতন হয়। 1970 Awami League won the national election but power was not handed over. আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু পাওয়ার দেওয়া হয় না। 26 March 1971, Major Ziaur Rahman announced the independence of Bangladesh from Kalurghat radio station in Chattogram. আচ্ছা,
On April 10, 1971, the first government of independent Bangladesh was formed with the elected representatives of 1970s election. আচ্ছা, তার মানে কি বলেছে যে তোমার 1971 সালের 10ই এপ্রিল তোমার 1970 সালের জনপ্রতিনিধিদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠন হয়। This government is known as the Mujibnagar government. এই সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। The aim of this government was to lead the liberation war and to seek support of the foreign governments and people at large. এই সরকারের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং বিশ্বের কাছ থেকে সাহায্য প্রার্থনা করা এবং বিশ্ব জনমত গড়ে তোলা। On April 17, 1971, the government officially took oath at Boidyanath Tala in the present district of Meherpur, later renamed as Mujibnagar. 1971 সালের 17 এপ্রিল এই সরকার আনুষ্ঠানিকভাবে বৈদ্যনাথ তলায় তোমার শপথ গ্রহণ করে। এই জায়গাটা মেহেরপুরে অবস্থিত এবং পরবর্তীতে এটাকে মুজিবনগর নাম দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান was the president of মুজিবনগর গভর্নমেন্ট। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। Other members of this government were Vice President Soyod Nozrul Islam, acting president in absence of the প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে অন্য সদস্য কারা ছিল? উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম, এবং ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যখন ঘোষণা করা হয় যখন রাষ্ট্রপতি অ্যাবসেন্ট থাকবেন তখন। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ। ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। হোম রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন মিনিস্টার AHM কামরুজ্জামান। তার মানে তোমার স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। The responsibility of the commander-in-chief of the liberation forces was given to Colonel MAG Osmani. তার মানে তোমার রেসপন্সিবিলিটি অফ কমান্ডার ইন চিফ সেনাপতির দায়িত্ব, স্বাধীনতা যুদ্ধে সেনাপতির দায়িত্ব দেওয়া হয় MAG ওসমানীকে। For leading the war, the country was divided into 11 sectors. যুদ্ধ পরিচালনা করার জন্য সমগ্র বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। During the war, যুদ্ধের সময় the government established Bangladesh Mission abroad. যুদ্ধের সময় সরকার বিদেশে বাংলাদেশ মিশন স্থাপন করে। Sending diplomatic emissaries, they tried to seek support of the foreign government and people at large. তারা কি করে? তারা তোমার সেন্ডিং ডিপ্লোম্যাটিক এমিসারিজ, তার মানে হলো কূটনৈতিক প্রতিনিধি দল তারা পাঠায় বিভিন্ন দেশে। দে ট্রাই টু সিক সাপোর্ট, তারা বিভিন্ন জায়গা থেকে সাহায্য প্রার্থনা করে ফরেন গভর্নমেন্টের। The formation of the Mujibnagar government generated momentum of the liberation war. মুজিবনগর সরকার গঠনের কারণেই মুক্তিযুদ্ধ তোমার মানে ত্বরান্বিত হয়। মুক্তিযুদ্ধের যে কাজগুলো সেগুলোর মধ্যে গতি আসে। This government continued to gain the support of foreign states. এই সরকার বিদেশি রাষ্ট্রের সমর্থন অর্জন করতে থাকে। Within a short time, খুব অল্প সময়ের মধ্যে the liberation war began to gain success. অল্প সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের সাফল্য আসতে শুরু করে। আচ্ছা, let's read the text from the previous page and find out the following informations about the Mujibnagar government. আচ্ছা, formation of the Mujibnagar government, এটা ভুল আসছে, এটা হবে 10 এপ্রিল 1971 ফর্ম করেছিল 10 এপ্রিল এবং ওথ টেকিং হয় 17 এপ্রিল। তাহলে 17 এপ্রিল 1971 কি? ওথ টেকিং ceremony of the government. The president Sheikh Mujibur Rahman, the prime minister Tajuddin Ahmed,
Acting President Soyed Nozrul Islam, Commander-in-Chief MAG Osmani, place to form বৈদ্যনাথ তলা, now মুজিবনগর, মেহেরপুর। আচ্ছা, এরপরে আবার বইতে যাই। Let's write the contribution of the মুজিবনগর গভর্নমেন্ট। মুজিবনগর গভর্নমেন্টের কন্ট্রিবিউশন লিখতে বলেছে, আমি আচ্ছা বলে দিচ্ছি। It organized and led the liberation war. এটা স্বাধীনতা যুদ্ধ অর্গানাইজ করে এবং ভূমিকা এটাতে নেতৃত্ব দেয়। It sent diplomatic missions to different countries to gain international support. It formed the first government of independent Bangladesh. It divided the country into 11 sectors and introduced the sector commander system to make the war more effective. Okay, now number 45 page, এখানে চারটা ছবি আছে। দেখো, প্রথম ছবি হলো MAG ওসমানী 1971, দেন ফ্রিডম ফাইটার্স, দেন সবগুলোই 1971 এর পিকচার। এখন পেজ নাম্বার 46 এ দিয়েছে, লেটস অবজার্ভ দ্য পিকচার ফ্রম দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড অ্যানালাইজ দেম based on the question given below. খুবই বড় একটা জিনিস। ওকে, প্রথম ছবিতে আমরা কাকে দেখেছি? We see MAG ওসমানী during the liberation war giving instructions. What are they doing? He is checking war plans and maps and giving instructions. When did the incident take place? During the liberation war in 1971. Why did they do this? To plan and lead the liberation war. আচ্ছা, এরপরে পিকচার নাম্বার 2 তে দেখেছি a group of young freedom fighters or trainees. তারা কি করছে? The fighters are marching in line with weapon for training or preparation. কখন হয়েছিল এটা? In 1971 during the training of freedom fighters. কেন হয়েছিল? To prepare for armed struggle to free the country. Picture number 3. A group of freedom fighters moving through water or a canal. তারা কি করছে? They are moving secretly, possibly using guerrilla tactics. কখন হয়েছিল এটা? In 1971 during guerrilla operations. Why do they do this? কেন করেছিল? To attack the enemy without being detected. Picture number 4 এ আমরা কি দেখেছি? A group of women freedom fighters. The women fighters are marching and carrying weapons. In 1971, during women's military training or parade, to fight for the independence of the country. আচ্ছা, এরপর আমরা কি পড়বো? ফ্রিডম ফাইটার্স বা মুক্তি বাহিনী, ওদেরকে নিয়ে আমরা জানবো। In 1971, the মুক্তি বাহিনী was formed to free Bangladesh from Pakistan's rule. 1971 সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য গঠিত হয় মুক্তি বাহিনী। This force included students, youths, farmers, workers, members of police, EPR and the armed forces. এখানে কারা কারা ছিল? ছাত্র, যুবক, কৃষক, পুলিশের সদস্য, শ্রমিক, EPR, সামরিক বাহিনীর সদস্য। The commander-in-chief of the মুক্তি বাহিনী was General MAG ওসমানী। তাহলে এটা সেনাপতি কে ছিলেন? জেনারেল মোহাম্মদ MAG ওসমানী, মানে ওনার পুরো নাম হলো মোহাম্মদ আতাউল গনি ওসমানী। Group Captain A.K. Khandekar was the Deputy Chief of Staff. উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন A.K. Khandekar. The মুক্তি বাহিনী was divided into 3 brigade force. Major Khaled Musharraf led K force, Major K.M. Shofiullah led S force, and Major Ziaur Rahman led Z force. তাহলে তিনটা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়, যেটা লিডিং ভূমিকায় থাকেন তিনজন মেজর। The freedom fighters were trained in West Bengal, Tripura and Assam of India. তার মানে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়। The youths were trained in youth camp to participate in the liberation war. আচ্ছা, তাহলে তোমার যুবকদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য যুব ক্যাম্পে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। After the training complete এর পরে they joined shoulder to shoulder in the war against the Pakistani invading forces. প্রশিক্ষণের শেষে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। They planted mines and destroyed roads and bridges, creating obstacles to the movement of the Pakistani soldiers.
আচ্ছা, তারা কি করে? তারা রাস্তাঘাটে মাইন বসিয়ে সেতু নষ্ট করে পাকিস্তানি সেনাদের যাতায়াতে বাধা সৃষ্টি করেন। The Mukti Bahini kept defeating the Pakistani forces through guerrilla attacks. মুক্তি বাহিনী গেরিলা আক্রমণ করে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করতে থাকেন। On 15 August 1971, under the name Operation Jackpot, naval commandos of the Mukti Bahini launched their first attack. 1971 সালের 15 আগস্ট অপারেশন জ্যাকপট নামে নৌ কমান্ড বা নৌবাহিনী প্রথম অভিযান পরিচালনা করে। On that night, সেই রাতে, they attacked several Pakistani naval bases in Mongla, Chattogram, Chatpur and Narayanganj simultaneously. ওই রাতে নৌ কমান্ডার একসাথে একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে। They sank 26 cargo and arms-laden ships and gunboats of Pakistani forces. তারা পাকিস্তানি ফোর্সের তোমার 26টা পণ্য এবং সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়। এই পড়াগুলো পড়তে গেলে কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যায়, তাই না? আচ্ছা, women freedom fighters also played a significant role in the liberation war by receiving armed training. নারী মুক্তিযোদ্ধারাও প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে বড় একটা ভূমিকা রাখে। They actively supported the freedom fighters in various ways. তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কাজে অ্যাক্টিভলি সহযোগিতা করে। They contributed by providing medical treatments, nursing, food, necessary finance and by carrying out intelligence and communication ডিউটিস। তারা কি কি কাজে করে? সেবা শুশ্রূষা করে, ওষুধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ, গোপন তথ্য আদান প্রদান, এইসব কাজে নারীরা বড় একটা ভূমিকা পালন করে। Women freedom fighters did not hesitate to carry weapons, operate arms and provide safe shelter and support to the freedom fighters. আচ্ছা, তারপর তারা কি কি বলেছে? তোমার দেখো, ওয়েপন মানে হলো অস্ত্র, হ্যাঁ, ক্যারি ওয়েপন, অস্ত্র বহন, অস্ত্র চালনা, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় প্রশ্রয় দেওয়াতে নারী মুক্তিযোদ্ধারা অনেক এগিয়ে ছিল। কালচারাল অ্যাক্টিভিটিস played role in the liberation war in many ways. সাংস্কৃতিক কর্মীরাও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র broadcast songs, poems, satirical programs and news bulletin. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গান, কবিতা, চরমপত্র এবং সংবাদ বুলেটিন প্রচার করত। Such contributions gave courage and mental strength to the fighters. এই কাজগুলো মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ এবং সাহস দিত। Countless freedom fighters sacrificed their lives in the war. যুদ্ধে অগণিত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। Many become physically disabled. অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। We will never forget the contribution of the freedom fighters. আমরা মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলব না। এখন কি বলেছে যে ফ্রিডম ফাইটারদের যে কন্ট্রিবিউশনস, এটা লেখার জন্য। তো চলো আমরা সেটা লিখি। The freedom fighters formed the Mukti Bahini to fight for the independence of Bangladesh in 1971. They received training and fought bravely against the Pakistani army. They destroyed roads, bridges, and enemy camps to weaken the Pakistani forces. They carried out guerrilla attacks and special operations like Operation Jackpot. Women freedom fighters helped by providing medical care, food shelter, and communication support. Cultural activities encouraged the fighters through song, poems, and news broadcast on Shadhin Bangla Betar Kendro. Many freedom fighters sacrificed their lives and their contributions helped Bangladesh achieve independence. ওকে, এখন আমরা পেজ নাম্বার 48 যাব। Contributions of common people in the liberation war. People from all over the country contributed on the liberation war regardless of their religion, color and caste. তার মানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। Joining different forces, they directly took part in the armed combat. তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। Those who could not actively contribute, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি, helped the freedom fighters in other ways. তারা অন্যভাবে ফ্রিডম ফাইটারদেরকে সহযোগিতা করত। আচ্ছা, the common people of
villages helped the freedom fighters providing food, treatment, money and shelter. আচ্ছা, যারা কমন পিপল ছিল, মানে গ্রামের সাধারণ জনতা যারা ছিল, তারা খাবার, চিকিৎসা, টাকা এবং আশ্রয় দিয়ে তাদেরকে সাহায্য করেছে। মেনি অফ দেম ক্যারিড আউট ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিকেশন ডিউটি, তারা অনেকে তথ্য এবং তথ্য আদান প্রদানে অবদান রেখেছেন। আচ্ছা, females helped the freedom fighters by cooking foods, collecting cloths and nursing injured freedom fighters. মহিলারা কিভাবে সাহায্য করেছে? খাবার রান্না করে, তাদের জন্য কাপড় সংগ্রহ করে, তাদেরকে যারা ইনজুর্ড ছিল তাদেরকে নার্সিং এর মাধ্যমে। People from ethnic communities also contributed in this war. ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদেরও অবদান আছে। The contribution of the common people should not be forgotten. তার মানে সাধারণ মানুষের যে অবদান সেটা কিন্তু ভোলা যাবে না। They taught how to love the country and how to sacrifice themselves in its time of need. তারা আমাদেরকে শেখায় যে নিজের দেশকে কিভাবে ভালোবাসতে হবে এবং কিভাবে নিজের দেশের জন্য প্রয়োজনে স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, let's write down how common people contributed to the liberation war. Okay. Food. They cooked regularly for the freedom fighters and shared their own food. Shelter. They hid fighters in houses, farms, and gardens and arranged safe places at night. Nursing. They treated injured fighters, provided medicines, clothes, money, and necessary items. Communication. They monitored enemy movement and shared information with the freedom fighters. আচ্ছা, ওকে, পেজ নাম্বার 48 একটা ছিল, রিডিং দ্য টেক্সট অন freedom fighters and contribution of common people in the liberation war and let's make and ask questions. আচ্ছা, কিছু কোয়েশ্চেন বানাই, সেগুলো করতে বলেছে। এটা আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব, তোমরা চাইলে এখন এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দুইটা ফর্মে আছে, একটা হলো মুক্তিবাহিনীর জন্য আর একটা হলো কমন পিপল ইন দ্য লিবারেশন ওয়ার, এদের জন্য। সরি, আচ্ছা, extremely sorry. পেজ নাম্বার 49, এখানে আমাদের আবার তিনটা ছবি আছে। এই তিনটা ছবিতে কি কি বলেছে সেটা আমরা কোয়েশ্চেনের মাধ্যমে জেনে আসি। চলো, পিকচার নাম্বার 1, when did the photo taken? 1971. Where was the refugee camp situated in India? Why did they take shelter there? To escape the brutal killing and destruction by the Pakistani army during the liberation war and to find safety. Number 2, who is singing in the picture? George Harrison. When and where did he sing? In 1971 in New Year. Why did he sing? To raise funds for the refugees who had taken shelter in India during the liberation war. আচ্ছা, পেজ নাম্বার 50, এখানে আরেকটা ছবি দেওয়া আছে। When was the photo taken? In 1971. What is the photo about? Training of the freedom fighters in the youth camp, যুব ক্যাম্পে তোমার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ। Where was the training given? In India. To whom was the training given? The freedom fighters. আচ্ছা, during the war, local people supported the liberation war in many ways. স্থানীয় জনগণ মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে। But some people collaborated with the Pakistanis. কিন্তু কিছু মানুষ পাকিস্তানিদের পক্ষ নেয়। The government of Pakistan formed peace committee, Rajakar, Al-Badr, Al-Shams forces. Pakistani government, ওরা হলো শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস নামে কতগুলো কমিটি গঠন করে তোলে। They helped the Pakistani army against the liberation war. তার মানে হলো তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসেবে কাজ করে এবং পাকিস্তানিদেরকে সহযোগিতা করে। They killed, raped,
tortured, looted and set fire on houses and business establishment. তারা কি না করেছে তারা হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। They committed the heinous act of abducting the women of this country and handing them over to the invading force. এই দেশের নারীদেরকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পৌঁছে দেওয়ার মতো জঘন্য কাজও তারা করেছে। With the help of these collaborations, the invading forces planned to make this country devoid of intellectuals. তার মানে হানাদার বাহিনী মানে এদের সাহায্যে, এদের কোলাবোরেশনে হানাদার বাহিনী আমাদের দেশটাকে মেধা শূন্য করার একটা পরিকল্পনা করে। From 10 December to 14 December of 1971, 10 থেকে 14 ডিসেম্বর 1971 এ they committed a genocide on our intellectuals. তারা গণহত্যা যজ্ঞ চালায়। In memory of them, 14 December is observed every year as Martyred Intellectual Day. সেই জন্য 14 ডিসেম্বর সবসময় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। Besides, governments of some countries opposed the liberation war and helped the Pakistani army. তাছাড়াও বিভিন্ন দেশ স্বাধীনতার বিপক্ষে ছিল এবং তারা পাকিস্তানকে সহযোগিতা করে। Again, many countries supported the liberation war of Bangladesh. আবার অনেক দেশ কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতাও করেছিল। Neighboring country, আমাদের প্রতিবেশী দেশ, India gave the most support to the liberation war. আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা তারা দিয়েছিল। India gave shelters to 10 million refugees from Bangladesh. India এই দেশের তোমার 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। They gave food, clothing, medicines and medical services to the refugees. তারা খাবার দিয়েছিল, কাপড় চোপড় দিয়েছিল, ঔষধ দিয়েছিল, সব রকমের চিকিৎসা সেবা দিয়ে তারা সাহায্য করেছিল। India formed allied forces to assist the liberation war. মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য তারা একটা মিত্র বাহিনী গঠন করে। Popular British singer George Harrison organized a concert in New York's Madison Square Garden on 1 August 1971 to support the liberation war. Through this concert, about $250,000 was provided to the relief fund for the refugees. তার মানে ইংল্যান্ডের যে জনপ্রিয় শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন, উনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1971 সালের 1 অগাস্টে একটা কনসার্টের আয়োজন করে এবং এই কনসার্ট থেকে যে টাকা পাওয়া গিয়েছিল $250,000, সেটা ইন্ডিয়াতে শরণার্থীদের জন্য পাঠানো হয়। Based on the topic, let's prepare a list of local forces during the liberation war. আচ্ছা, এখানে আমার কাছে মনে হয়েছে যে লোকাল ফোর্স বললে তো সাপোর্টিং ফোর্স অ্যান্ড অ্যান্টি লিবারেশন ফোর্স দুইটাই আসার কথা, সেজন্য আমি এইভাবে লিখেছি। তো সাপোর্টিং ফোর্সের মধ্যে কি ছিল? Common people, freedom fighters, students, youth, farmers, workers, police, EPR, member of armed forces, women, ethnic minority groups. আর অ্যান্টি লিবারেশন ফোর্স কারা ছিল? Peace Committee, Rajakar forces, Al-Badr force, Al-Shams force. আচ্ছা, এরপরে নাম্বার সিতে দিয়েছি in light of the topic let's write about the activities of local anti-liberation forces during the liberation war. তার মানে যারা তোমার এই যে রাজাকার ছিল তারা কি টর্চার করেছে সেটার একটা লিস্ট। They committed murder, rape, torture, looting and set fire to houses and businesses. They kidnapped women and handed them over to the enemy forces. They assisted in killing intellectuals to make the country intellectually empty. From 10 to 14 massacre. Let's write in the table below about how the international communities helped during the liberation war. তার মানে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো কিভাবে আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সেটা আমরা এখন লিখব। They commit India directly supported Bangladesh and formed the allied forces. India provided shelter, food, clothing, medical care, and security to nearly 10 million refugees. Many countries supported Bangladesh. The money from the concert for Bangladesh was used
to help the refugees. আচ্ছা এরপরে আমরা যাব পেজ নাম্বার 52 এখানে তিনটা ছবি আছে চলো আমরা এগুলো আগে সমাধান করে আসি Picture number 1 When was the photo taken? 16 December 1971. What are they doing? They are surrendering. What did Bangladesh achieve through this act? Final victory and independence. Second picture When was the photo taken? During the surrender in 1971. Whom do you see in the picture? Members of Pakistani forces. What are they doing? They are surrendering their weapons. 3 number picture. When was the photo taken? 16 December 1971. Whom do you see in the picture? Freedom fighters and common people. What are they doing? They are celebrating the victory. Acha. The Pakistani forces began to weaken under the many-sided attacks of the liberation forces. বাংলাদেশ মুক্তিবাহিনীর চারপাশে বহুমুখী আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী আস্তে আস্তে দুর্বল হতে থাকে From October-November 1971, many places started getting liberation. অক্টোবর-নভেম্বর মাস থেকে অনেকগুলো অঞ্চল আস্তে আস্তে স্বাধীনতা লাভ করতে শুরু করে In November 1971, the মুক্তি বাহিনী and the Indian Army formed joint forces. 1971 সালের 21 নভেম্বর মুক্তি বাহিনী এবং ইন্ডিয়ার মিত্র বাহিনী মিলে একটা যৌথ বাহিনী গঠন করে The commander-in-chief of the joint forces was Lieutenant General Jagjit Singh Arora. এই যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা On 3 December 1971, Pakistani Air Force bombed India. পাকিস্তানি এয়ারফোর্স ৩রা ডিসেম্বর 1971 সালে ইন্ডিয়াতে বোমা হামলা করে In response, the joint forces launched attack by land, sea and air at the same time. এটার জবাবে যৌথ বাহিনী একই সাথে স্থল, নৌ এবং বিমান হামলা চালায় Under the command of Lieutenant General A.A.K. Niazi, Pakistani army lost its ability to continue. জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে On 16 December at 5:10 p.m., Lieutenant General A.A.K. Niazi signed the document of surrender to Jagjit Singh Arora at the racecourse with his 93,000 soldiers. তার মানে জেনারেল নিয়াজির নেতৃত্বে মানে নেতৃত্বে না অবশেষে তোমার কবে এটা 16 ডিসেম্বর 1971 সালে বিকাল 5:10 জেনারেল নিয়াজি তার 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর যে প্রধান জগজিৎ সিং অরোরা তার কাছে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন ইন দ্য সেরিমনি অফ সারেন্ডার আত্মসমর্পণের অনুষ্ঠানে এয়ার কমোডর এ কে খন্দকার রিপ্রেজেন্টেড বাংলাদেশ এয়ার কমোডর এ কে খন্দকার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন With this surrender, এই আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ became free from the occupation of the Pakistani army. এই আত্মসমর্পণের মধ্যে দিয়ে মানে আমরা মুক্তিযুদ্ধের তোমার চূড়ান্ত বিজয় অর্জন করি 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস কত কষ্টের পরে আমরা আমাদের এই বিজয় দিবস পেয়েছি এটা আমাদের দেশের ইতিহাস কোনো কিছুর বিনিময়ে আমাদের এটা ভুলে যাওয়া উচিত না আচ্ছা এখন আমরা এই পরের বক্সটা করব চলো 21 November 1971 the Mukti Bahini and Indian Army formed joint forces 3 December 1971 Pakistani Air Force bombed India in response joint forces attacked back by land air and sea 16 December 1971 5:10 p.m. General A.A.K. Niazi surrendered with 93,000 soldiers at Racecourse Ground. 16 December 1971, Victory Day of Bangladesh. আচ্ছা
এরপরে যাব আমরা 54 নাম্বার পেজে। এই কিছু আমাদেরকে কোয়েশ্চেন দিয়েছে, সেগুলো আমরা ফিল আপ করব। Where was the document of surrender signed? Racecourse ground, now Sohrawardi Uddan. To which force was the surrender made? Joint forces, Mukti Bahini and Indian Allied Forces. How many soldiers did General A.A.K. Niazi surrender with? 93,000 soldiers. Who was present on behalf of Bangladesh? Air Commodore A.K. Khandokar. Acha. The government of Bangladesh has honored the heroic freedom fighters who have shown extraordinary courage and contribution in the liberation war by conferring 4 gallantry awards. কি কি আছে এর মধ্যে? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি যে আমাদের বীরশ্রেষ্ঠ কতজন আছে? আমাদের বীরশ্রেষ্ঠ আছেন 7 জন, বীর উত্তম আছেন 68 জন, বীর বিক্রম আছেন 175 জন এবং বীর প্রতীক আছে 426 জন। এর মধ্যে তোমার বীর শ্রেষ্ঠ যারা, তারা সবাই কিন্তু শহীদ বরণ করেছেন। এই যে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের ছবি এখানে দেওয়া আছে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। ওকে, এখন আমরা যাব 56 নাম্বার পেজে। Among the awarded, there are 2 female freedom fighters. কে কে? এটা হলো তারামন বিবি and Captain সেতারা বেগম. Both of them were awarded বীর প্রতীক। তার মানে এর মাঝে 2 জন ফিমেল ফ্রিডম ফাইটারও আছেন। একজন হলো তারামন বিবি এবং আরেকজন হলো ক্যাপ্টেন সেতারা বেগম। দুজনই বীর প্রতীক। All freedom fighters are our pride. সকল মুক্তিযোদ্ধাই আমাদের গর্ব। Today we are citizens of an independent country due to the contributions of freedom fighter and common people. এখন বর্তমানে আমরা স্বাধীন দেশের নাগরিক কেন? তাদের এই অবদানের জন্য, যুদ্ধে তাদের এই অবদানের জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক। We will never forget their contribution. We will remember them with respect forever. এখানে দুইজনের ছবি দেওয়া আছে, ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি। তারামন বিবি 2018 সালের ডিসেম্বরে মারা যান এবং ক্যাপ্টেন সেতারা বেগম এখনো জীবিত আছেন। Let's make a wall magazine about our freedom fighter. এটা তোমরা তোমাদের টিচারদের সহযোগিতায় করবে। এরপরে আমরা যাব 57 নাম্বার পেজে। এখানেও আমাদের 3টা ছবি আছে। চলো আমরা এটা আগে করে ফেলি। Picture number 1. Picture number 1 এ এই যে আমরা কি করব? Paying respect to martyrs. People are placing flowers at the Shahid Minar to honor the language martyrs. Independence Day celebration at school. Students and teachers are participating in a parade at school. Paying tribute at National Memorial. তার মানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়া। Students are gathered at the National Memorial offering flowers to remember the martyrs. এরপরে আমরা যাব 58 নাম্বার পেজে। এখানে বলেছে let's write about what I did on a national day I participated in. কি করেছি আমি একটা ন্যাশনাল ডেতে? I took part in flag hoisting and prayers. জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়ায় অংশগ্রহণ করেছি। I joined discussion meeting at school or in society. I paid tribute to the martyrs. I performed patriotic songs or presentations in cultural programs. আচ্ছা, In our country we celebrate different national days with importance. গুরুত্বের সহকারে আমরা অনেকগুলো জাতীয় দিবস পালন করি। These days are celebrated with due honor by all government and non-government institutions by the people in general. সকল সরকারি এবং বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সবাই এটা গুরুত্ব সহকারে শ্রদ্ধা করে এই দিবসগুলো পালন করে। Through the celebration of this day, the spirit of our liberation war flourished. এই দিবসগুলো উদযাপনের মধ্য দিয়ে আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের
চেতনার প্রকাশ ঘটে। উই আর ইন্সপায়ার্ড বাই প্যাট্রিয়টিজম, আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। A sense of brotherhood is developed, একটা ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। The people of country become good citizens, সুনাগরিক হিসেবে গড়ে উঠি আমরা। We understand the importance of our history, the identity of Bangladesh can be presented to all the people of the world. আচ্ছা, আমাদের significant national day গুলো কি কি? 21st February Martyrs Day and International Mother Language Day. 26 March Independence Day. 14 December Martyrs Intellectual Day. 16 December Victory Day. পেজ নাম্বার 5 এ আমাদেরকে আবার দুটো বক্স দিয়েছে, চলো আমরা এটা ফিল আপ করি। 59 এ let's write the importance of observing national days. We remember our country's history and the spirit of the Liberation War. It develops patriotism and a sense of brotherhood. It helps us become good citizens. It shows people around the world who Bangladesh is and what we achieved. আর এরপরে দিয়েছে যে একটা ন্যাশনাল ডে সেলিব্রেশনের প্ল্যান করার জন্য। তো এটাকে আসলে তোমরা এইভাবে লিখতে পারো, আলাদা করে করে আমার এখানে ঘরটা ওভাবে করা হয়নি। ফ্ল্যাগ ওয়েস্টিং, প্রেয়ার আলাদা করে লিখবা, ডিসকাশন, ট্রিবিউট টু মার্টিয়ার্স এটা আলাদা লিখলে, এটা লিখলে এখানে লিখতে পারো 7 AM to 8 AM, 8 AM to 9 AM, 9 AM to 10 AM, 10 AM to 11 AM এভাবে করে লিখতে পারো। আর এটা করবে কারা? স্টুডেন্টস অ্যান্ড অল স্টাফস। কারা অ্যাসিস্ট করবে? হেডমাস্টার অ্যান্ড ক্লাস টিচার। আচ্ছা, এবার আমরা যাব এক্সারসাইজে। পুরোটা বইয়ের রিডিং পড়াতেই 46 মিনিট চলে গেছে, চলো এবার এক্সারসাইজ করি। আমরা প্রথমে এমসিকিউ গুলো করে ফেলবো। 3টা এমসিকিউ আছে আমাদের। Into how many sectors was the entire country divided to conduct the liberation war? স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য পুরো বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? 11 সেক্টর। After creation of Pakistan, পাকিস্তান গঠনের পরে what did the ruling class attack first? আমাদের শাসক গোষ্ঠী প্রথমে কিসের উপরে আঘাত করে? বাঙালি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উপরে। Which force carried out Operation Jack Force? কোন বাহিনী অপারেশন জ্যাক ফোর্স অভিযান পরিচালনা করে? নৌবাহিনী, তার মানে হলো নেভি। আচ্ছা, fill in the blanks. Operation Searchlight is known as the Black Night of 25 March in the history of Bangladesh. Among female freedom fighters, 2 are awarded বীর প্রতীক। আচ্ছা, এরপরে আছে হলো ম্যাচিং। আচ্ছা, এটা এখানে দেখাই। 26 মার্চ 1971, এটা হবে হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। 10 এপ্রিল 1971, ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ। 7 এপ্রিল 1971, এটা হলো ওথ টেকিং সেরিমনি অফ দ্য ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আর 16 ডিসেম্বর 1971, আলটিমেট ভিক্টরি ইন দ্য লিবারেশন ওয়ার। আচ্ছা, এবার আমরা যাব শর্ট কোয়েশ্চেন। With whom the Mukti Bahini was formed? The Mukti Bahini was the armed force formed during the Liberation War to achieve independence. People from all sections of society joined voluntarily, including students, youth, farmers, workers, members of police, EPR, and the armed forces. Write down the titles of gallantry awards given to distinguished freedom. মুক্তিযোদ্ধাদের বীরত্ব সূচক যে রাষ্ট্রীয় খেতাবগুলো দেওয়া হয় সেগুলো লিখতে বলেছে। The government of Bangladesh awarded 4 types of bravery medals: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। Descriptive question. Number 1. Describe the contribution of the common people in the liberation war. People of all classes, religions, and communities helped in many ways. সকল শ্রেণী, সকল ধর্ম এবং সকল সম্প্রদায়ের মানুষ হেল্প করেছে আমাদেরকে। Those who could not fight directly, যারা সরাসরি যুদ্ধ করতে পারেনি, still supported the freedom fighters, তারপরও তারা ফ্রিডম ফাইটারদেরকে সহযোগিতা করেছে। Contribution of the common people in the liberation war are given below. Food. Villagers cooked and provided food. Shelter. They hid fighters in their homes and arranged safe places. Medical help. Treated wounded fighters. Money and supplies. Provided money, clothes, and other necessities.
information and communication, collected enemy information and passed it to fighters. Role of women: prepared food, helped in care, and supported in many other ways. Moral: encouraged and motivated freedom fighters. Their contributions were crucial for achieving independence. আচ্ছা, এরপরে আমরা বলবো write down how you celebrate Victory Day at your school. We celebrate the Great Victory Day on 16 December every year at our school with full respect. সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আমরা এই দিনটা পালন করি আমাদের বিদ্যালয়ে। On this day, এই দিনে বাংলাদেশ achieved final victory in the liberation war when the Pakistani soldiers surrendered. How we celebrate Victory Day in our school is given below. Flag hoisting in the morning. 1 minute silence for martyrs. আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, 1 মিনিট নীরবতা পালন করি তাদেরকে শ্রদ্ধা করার জন্য। Discussion meeting in the school premises to honor martyrs. আলোচনা সভার আয়োজন করা হয়। Teachers talk about the liberation war and heroism of martyrs. Students perform patriotic songs, poems, dances, and plays. Victory parade or rally inside or outside the school. Invite freedom fighters if available and honor them. Art or essay competition on liberation war and Bangladesh history. School building and classrooms decorated in red and green. Through these activities, we remember the liberation war and learn the value of patriotism. খুবই বড় একটা অধ্যায়, পুরোটা আসলে ভালো মতো বোঝাতে গেলে বেশ সময় লেগে যায়। তো ছোট বন্ধুরা, আশা করি যারা দেখেছো, আমি সবসময় বলবো, সবসময়ের মতো করে বলবো, স্পেশালি আমার ইংলিশ ভার্সনের বাচ্চারা যারা আছো, তোমরা চেষ্টা করবে সবসময় পুরোটা ভিডিও মন দিয়ে দেখতে, কারণ আমি চেষ্টা করি প্রতিটা লাইন ধরে বাংলা বলে তোমাদেরকে বুঝিয়ে দিতে। একবার যদি তোমাদের কনসেপ্ট ঠিকমতো ক্লিয়ার না হয়, তোমরা কিন্তু বড় ক্লাসে উঠতে থাকবে, কিন্তু তোমাদের ভালো মতো কিন্তু মেধাগুলো বিকাশ হবে না, মেধাগুলো তোমাদের ভেতরে, মানে তোমরা পড়াগুলো এনজয় করবা না, মুখস্থ করছো এরকম থাকবে। তো যাই হোক, আজকের মতো শেষ করি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ।